গ্লোবাল সুপার লিগ জয় করার পর এবার সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলের 11তম আসর শুরু করল রংপুর রাইডার্স। উল্লেখ্য, শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। রংপুর ব্যাটিং নেমে শুরুটা ভালো করতে পারেননি। মাত্র 20 রানে স্টিভেন টেইলর ও অ্যালেক্স হেলসকে হারিয়ে চাপের মুখে পড়ে যায় দলটি। তবে সাইফ হাসান ও ইফতেখার আহমেদের ব্যাটিংয়ে শুরুর চাপ কাটিয়ে ওঠে রংপুর। সাইফ হাসান ব্যক্তিগত 40 ও ইফতেখার আহমেদ আউট হন 49 রানে। তবে সেই দিকে খুশদিল শাহর 23 বলে 46 রানের ঝড় ইনিংসের উপর ভর করে নির্ধারিত 20 ওভার শেষে রংপুর রাইডার্স সংগ্রহ করে 191 রান। জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার ব্যাটার লিটন কুমার দাস ও তানজিম হাসান তামিম। উদ্বোধনী জুটি থেকে আসে 65 রান। তানজিম তামিম ব্যক্তিগত 30 রানে আউট হলে ব্যাটিংয়ে নামেন হাবিবুর রহমান সোহান। তবে হাবিবুর রহমান সোহান এদিন দাঁড়াতেই পারেননি। সোহানের পর ব্যক্তিগত 31 রানে আউট হয়েছেন লিটন কুমার দাসও। 75 রানে 4টি উইকেট হারিয়ে বসে ঢাকা ক্যাপিটালস। এখান থেকে ছন্দপতনের শুরু ঢাকা ক্যাপিটালসের। দারুণ শুরু করেও শেষ পর্যন্ত নিয়মিত উইকেট হারিয়ে হার দিয়ে এবারের আসর শুরু করলো সাকিব খানের ঢাকা ক্যাপিটালস।